ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বহু হতাহত হয়েছে। তেহরান এই হামলার শক্ত জবাবের হুঁশিয়ারি দেওয়ার পরপরই পাল্টা মিসাইল হামলা চালিয়েছে দেশটি। পাল্টাপাল্টি হামলার পর আবারও আলোচনায় ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা। গবেষণা প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর অন্যতম ইসরায়েল। দেশটির সমর ভাণ্ডারে আছে সর্বাধুনিক ফাইটার জেট, মিসাইল, পারমাণবিক অস্ত্র। অন্যদিকে ইরানের হাতে প্রচলিত অস্ত্রের পাশাপাশি আছে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। বিনা মেঘে বজ্রপাতের মতোই ইরানে অপারেশন রাইজিং চালায় ইসরায়েল। তবে চুপ করে বসে নেই ইরানও। এরই মধ্যে তেল আবিবে পাল্টা হামলা চালিয়ে উপযুক্ত জবাব দিয়েছে তেহরান। এ অবস্থায় আবার আলোচনায় চিরবৈরী দুই দেশের সামরিক সক্ষমতা। প্রিয় দর্শক, চলুন জেনে নেই সামরিক শক্তিতে কে এগিয়ে আছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের তথ্য বলছে সামরিক শক্তিতে একে অপরের প্রায় সমানভাবে টক্কর দিচ্ছে ইরান এবং ইসরায়েল। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইসরায়েলের অবস্থান 15তম। মাত্র এক ধাপ পিছিয়ে 16তম অবস্থানে আছে ইরান। তবে সমরাস্ত্র বিষয়ক গবেষণা এবং প্রযুক্তিতে ইসরায়েলের ধারে কাছেও নেই ইরান। তবে সেনা সংখ্যায় ইরানের চেয়ে বেশ পিছিয়ে আছে ইসরায়েল। এই মুহূর্তে দেশটির সক্রিয় সেনা সদস্য আছে 1,70,000, আর রিজার্ভে আরও আছে 4.5 লাখ। অন্যদিকে ইরানের সক্রিয় সেনা সদস্য আছে 6,10,000। যুদ্ধের প্রেক্ষিতে রিজার্ভ থেকে আরও যোগ দেবে প্রায় 3 লাখ সামরিক সদস্য। স্থলপথের শক্তিতে ইরান বেশ সমৃদ্ধ। দেশটির সংগ্রহে আছে 1700-র বেশি ট্যাঙ্ক আর প্রায় 65,900 সাঁজোয়া যান। অন্যদিকে তেল আবিবের বহরে আছে 1300 ট্যাঙ্ক আর প্রায় 36,000 সাঁজোয়া যান। বিভিন্ন ধরনের কামান এবং রকেট প্রজেক্টরের দিক থেকেও এগিয়ে আছে তেহরান। নৌশক্তিতেও ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে আছে ইরান। দেশটির নৌবহরে 25টি সাবমেরিন আর 7টি ফ্রিগেট সহ মোট 100টিরও বেশি যুদ্ধজাহাজ আছে। অন্যদিকে তেল আবিবের ঝুলিতে কেবলমাত্র 5টি সাবমেরিন আছে। তবে ইরানের তুলনায় ইসরায়েলের বিমান বাহিনী বেশ শক্তিশালী। দেশটির বিমান বহরে মোট 611টি বিমান আছে, যার মধ্যে 240টি ফাইটার জেট আছে যুক্তরাষ্ট্রের F-15, F-16 এবং F-35 মতো অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। অন্যদিকে ইরানের বিমানের সংখ্যা 551টি, এর মধ্যে 188টি ফাইটার জেট আছে। এসব যুদ্ধ বিমানের বেশিরভাগই অনেক আগের মডেলের। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম এবং দূরপাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আছে বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ফাতাহ 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনন্য ইসরায়েলের আয়রন ডোম এবং প্যাট্রিয়ট, যদিও তেহরানেরও আছে বাভার Mi-23 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলকে সামরিক শক্তিতে সবচেয়ে বেশি এগিয়ে রাখে এর পারমাণবিক অস্ত্রের সম্ভার। দেশটির কাছে কমপক্ষে 90টির মতো পারমাণবিক ওভারহেড আছে। অন্যদিকে বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ দিয়ে আসছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সম্প্রতি এই সন্দেহ থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার টার্গেট করে ইসরায়েল। এরই প্রেক্ষিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।
আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।